দাদা আমাকে দিতে হবে অনেক দূরে। চল ঠিক আছে বন্ধুরা, যে মাছটা এত বড় মাছ কিন্তু আমার জীবনে আমি প্রথম ধরলাম, মানে নিজে ধরিনি, আর মানে আর কি হাতে উঁচু করে ধরলাম, শিকারীরা ধরেছে, আমি কিন্তু বিশাল খুশি হলাম। আমি ইউটিউবার হয়ে এত বড় মাছ কোনোদিন আমি আমার মানে হাতে নেওয়ার সুযোগ হয়নি। তো আজকে দাদা আসো, তুমি আসো, এই যে দাদা মাছটা ধরেছে, দাদার সঙ্গে কিন্তু আমি ফটো তুলছি। তো আমার কিন্তু খুব ভালো লাগছে। তো এত বড় কাতলা মাছ সত্যিই সৌভাগ্য। এত বড় পুকুরে মাছ আছে সেটা বলেছিল পুকুর মালিক, কিন্তু কেউ বিশ্বাস করেছিল না, কিন্তু ধরে পেলো দাদা, তাই বিশ্বাস হলো সবার। তো বন্ধুরা এরকম মাছ কিন্তু আরও আছে। বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত দেওয়ালিতে, এবং আজকে আলিশান পুকুরে কিন্তু আমি আজকে মাছ ধরা দেখাতে এলাম। একটা বিশাল বড় কিন্তু কাতলা মাছ ধরা পড়েছে। বিশাল বড় বলতে কিন্তু বিরাট বড়, সেটা কিন্তু 16 থেকে 17 কেজি আমি শুনে এসেছি। তবে দেখতে যাব, তবে খুব ভালো রেজাল্ট। প্রথম থেকে পুকুরটাতে হেভি মাছ খাচ্ছে, এবং যে দুপারে 3 পারে সিট হচ্ছে, আমরা দেখে আসি কে কীরকম মাছ পেল। না আরে দাদা, এই যে আপনাদের কতক্ষণ টোপটা ফেলা ছিল? 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে টোপ ফাটেনি? না না, ফাটেন। মাছ হয়েছে? মাছ তো হয় না, ওই এই জন্য মাছ হচ্ছে না, ঠিকঠাক গেল। ভিডিওটা বানাও। মাছটা তোমরা ধরেছো, তাই আমি কিন্তু শুনতে পেয়ে বাড়ির থেকে ডাইরেক্ট ছুটে পুকুর পাড়ে এলাম যে কে ধরেছে একটু মুখগুলো দেখবো। তো এত বড় মাছ কিন্তু আমাদের কলকাতার বুকে খুব কম। তোমাদের হ্যাঁ ওর বড় মাছ 8-9টা বলছে, দাদারা বলছে 17 কিলো মাছ। দেখো তোলো, ও দেখো মাছ কি মাছ, কি জালটার মুখটা ফাঁকা করতে লাগানো আছে, রুই আছে দাদা। এই মুখটা খোলো না, এই নেটটা খোলো, নেটটা খোলো। দাদা দেখো কত সাইজের সুন্দর সুন্দর কাতলা, আপনারা দেখতেই পাচ্ছেন। কাতলা রুই সব কিন্তু বিগ সাইজ, সুন্দর। দাদারা হ্যাপি, এই কোণে সিটে বসে কিন্তু একদম বাম্পার দিচ্ছে, একদম হেভি মাছ, টানের উপর টান। ওই যে কাতলা মাছ যে ধরেছে সে কিন্তু আবার একটা বড় মাছ লাগিয়েছে। আমরা পিন্টুদার কাছেই যাচ্ছি, মাছটা খুলে ফেলেছে। মাছ যাচ্ছে দেখবেন। 3-3টে সিটে পরপর মাছ করাচ্ছে, সব বড় মাছ। বিশাল কাতলা। এইদিকে দেখুন দাদা, একটা ঘুরছে, চোচো করে ঘুরছে। দাদা রাখো, দেখুন একটা সাইজ দেখুন, ও সাইজের মাছ, দেখুন সাইজ দেখুন, হেভি সাইজ। আর একটা কিন্তু ঘুরছে, এদিকে খেলাচ্ছে, কোনটা তুলবো, কোনটা রেখে কোনটা তুলবো। দারুণ ব্যাপার। বাম্পার মাছ খাচ্ছে, ওপারে চলে যাও, একটুখানি পাড়ের থেকে উপরে দূরে যাও। তারপর 3টে মাছ হয়েছিল, 3টে মাছের মধ্যে কিন্তু 2টো পরপর বড় মাছ আর একটা ছোট ছিল। আমরা কিন্তু জাল যখন দিয়েছিল এই পুকুরে, এই যে বাবাইদা আমার পাশেই দাঁড়িয়ে আছে, এই বাবাইদা জাল যখন দিয়েছিল তখন কিন্তু 2বার জাল টানা হয়েছিল। এত ডিপ পুকুর মাছ আসেনি। আমরা বলেছিলাম বাবাইদা এই 3000 টাকা পুকুরে আপনার পুকুর চলবে না, কারণ মাছ ধরা পড়েনি, ছোটো ছোটো কিছু কাতলা মাছ। বাবাইদা বলছে আমার পুকুরে অজস্র মাছ ছেড়েছি, অজস্র মাছ, আর প্রচুর ডিপ আছে পুকুরে, অতএব মাছ জালে আসেনি। তার জন্য কিন্তু কোনো শিকারীরা কিন্তু বিশ্বাস করেনি। তো প্রথম থেকে যখন এই চালানো হলো, আজকে 3টে ডেট, প্রথম থেকে যখন চালানো হলো, প্রথম দিন অনেক 50% শিকারি চলে যায়। সকালবেলা বসে যে মাছ খাচ্ছে না, 50% শিকারি চলে যায়, টাকা ফেরত দেয়। কিন্তু যারা বসেছিল তারা কিন্তু লাখ নিয়ে বসেছিল। সেদিন প্রথম থেকেই বেলার থেকে মাছ খাওয়া শুরু এত হলো, মানে এখন কিন্তু সিট দিতে পারছেন। দেখুন বন্ধুরা 3টে সিটিং, এখন কিন্তু বলা যায় 3-4টে সিট ছাড়া সব সিট ফুল। কেন ফুল হয় বুঝতে পারছেন, যখনই মাছ খায়, বড় মাছ খায়, শিকারীরা কিন্তু কোনো দিকে না তাকিয়ে ফট করে সিট বুক করে বসে পড়ে সিটে। এবার আমার কথায় বিশ্বাস করার দরকার নেই। ইউটিউবার আমরা তো আপনাদের মনের ধারণা আমরা অনেক কিছু এডিট করে বানাই বা ভুলভাল বলি। আমি বিশেষ করে আমার কথাই বলি, যেটা সত্যি সেটাই ভিডিওটা ছাড়ি। তো ভালো লাগলে আসবেন, ভালো না লাগলে আসবেন না।
তো আজকে কি মাছ, কত সাইজের মাছ ধরা পড়লো একটু দেখে নিই। একটা মাছ কিন্তু 16 থেকে 17 কেজি কাতলা মাছ ধরা পড়েছে। দাদা যখন বলেছিল এই বাবাইদা যে আমার পুকুরে 16 থেকে 18 কেজি সাইজের কাতলা মাছ আছে, আমরা কিন্তু কেউ বিশ্বাস করিনি, যেহেতু আমরা দেখতে পাইনি। আজকে কিন্তু একটা ধরা পড়লো, থার্ড ডেটে একটা 17 থেকে 16-17 কেজি একটা কাতলা মাছ ধরা, মানে আমাদের বুকের পাটায় দম নাই সব জায়গায়, আমরা দেখতেও পাই না, চোখে আমরা দেখতে পাই না। সব পুকুরে বলে যে বড় মাছ আছে, বড় মাছ আছে, কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আজকে এখানে এসে এক শিকারি ধরেছে, আমরা দেখবো। চলুন দেখে আসি কোন সিটে কি মাছ ধরো, দেখে আসি। শর্টে আমাদের কিছু বলুন, আপনাদের পুকুর সম্বন্ধে কেমন কি মাছ খাচ্ছে একটু বলুন। বলার কিছু নেই, আজকে খুবই আনন্দ লাগছে, শিকারীরা মাছ ধরছে। আমি অনেক মানে প্রতীক্ষার পরে এই অবস্থান করতে পেরেছি। তো দেখুন শিকারী বন্ধুরা আনন্দই কেঁদে ফেলছি, আনন্দে কেঁদে ফেলছে কিনা। এনার একটা দুঃখে আছে, দুঃখটা ওনার বাবা কি কষ্ট পেয়ে উনি ভুগে মারা গেছেন, ওনার বাবার আশীর্বাদ নিয়ে নেমেছে, সেইটাই বলতে চাইছি। তখনই বাবা চলে গেছিল, তো তারপরে আমি অনেক ভেঙে পড়েছিলাম। পুকুরটা অনেক কষ্ট করে রেডি করেছি, আমিও মাছ ধরি, আমি চাই শিকারীরা খুব ভালোভাবে মাছ ধরুক। আর আমার পুকুরে অজস্র বড় মাছ আছে, এখনও প্রচুর মাছ দেওয়া আছে। মানে আমি যখন জাল টেনেছিলাম অনেকে কথা বলেছে যে এই পুকুরে কিভাবে 3000 টাকা রেটে পুকুর চালানো যায়। তো মাছ তো আমি দিয়েছি দাদা, আমি জানি আমি কীরকম মাছ দিয়েছি আর আমার পুকুরে কেমন মাছ আছে। বিস্তারিত শিকারীরা বলবে আমার বিষয় বা পুকুরের বিষয়। দেখুন, আমার থেকে বড় বিষয় পুকুরে কি মাছ আছে সেটা জানা। শিকারীরা আসবে, আগামী দিন মাছ ধরবে, আমি চাই শিকারীরা মাছ ধরুক। আর আরও বেশি বেশি করে আমাদের যে সাউথের যে পুকুর, অনেক পুকুর চলে না, আমি নিজেও ছিপ ফেলি, দেখেছি অনেক কারণে। তো আমি সেই জিনিসটাই আর আজকে বলবো দাদাদের দেখাতে। আপনারা শিকারীদের জাল দেখান, শিকারীদের সাথে কথা বলুন, যেটা হবে আপনারা দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা মাছ দেখে আসি। আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা বিশ্বাস করি যেটা চোখে দেখি সেটাই আমরা বিশ্বাস করি। তো চলুন দেখে আসি। বন্ধুরা 49 সিটে একদম কোণের সিটে, দাদা আপনাদের একটু মাছটা একটু দেখবো দাদা। কোণের সিটে ওই যে ওপারে একদম মেইন রাস্তা অফিস, এবং অফিসের সাইডে একদম উল্টো পার, ঠিক যে সাইডে কলাবাগান, সেই কলাবাগানের সাইডে মাছ ধরেছে। দেখুন এরা যা মাছ ধরেছে শুধু দেখাচ্ছি, দেখুন এরা কিন্তু বড় মাছ ধরতে পারেনি, সব ছোটো ছোটো কাতলা মাছ আর রুই মাছ। তো দেখুন এই সাইডে 3-4টে সিট ফাঁকা আছে। কাকা একটু সিটটা একটু মাছটা দেখলাম 250-300। আচ্ছা কাকাদের আজকে লস হয়ে গেছে আজকে, খুব ব্যাড লাক। দাদা একটু দেখান না, জালটা একটু দেখান না। কাকাদের সিটটা আমরা দেখতে এসেছি। বাবা আমার ফোনে ভিডিওই হচ্ছে না কেন বলো তো? এটা আসছে কেন? এগুলো আসছে কেন? ভিডিও হচ্ছে না, এটা আসছে কেন? আর উঠবে ভালো ভালো রুম হয়। ঠিক আছে কাকা, দাদা একটু নেটটা দেখবো। আমরা গোল হয়ে বসে আছে। আরে আয় না বাবা, ধীরে বেশি বড় হয় না, ছোটো অনেক। যাই হোক বন্ধুরা, এই যে আলিশান পুকুরে আমরা কিন্তু মাছ দেখানো শুরু করেছি। ফেলে দাও পারবে? বড় সাইজের মির্গা দাদা। মাছ আজকে আলিশান পুকুরের এটা 42 নম্বর নাকি 43? চল এই স্লিপ খাচ্ছি। দেখে না দাদা সরে যাও, সবাই সরে যাও। দাদা ক কেজি হতে পারে মাছটা? 15 থেকে 16 কেজি। ও কি দারুণ সাইজ। কেউ ইয়ে করবেন, ডিস্টার্ব করো না দাদা, একটু দেখে নি আমরা। দাদা পেছনে এসো কাকা। দাদা আজকে কেমন লাগলো তোমার? তোমার জীবনে কি এত বড় মাছ ধরেছো কখনো? না, এত বড় ধরিনি, 13 কেজি পর্যন্ত ধরেছি। তা আজকে কি তোমার জীবনে সবথেকে বড় মাছ? আচ্ছা বড় মাছ ছিল না বলে শুনেছিলাম, সে এখন আমাদের সামনে ধরা পড়লো। তো সবাই এরকম মাছ অনেক আছে দাদা পুকুরে, এরকম মাছ আরো আছে। বাবাদা যেটা বলেছিল সেটা করে দেখিয়েছে, অসুবিধা নেই। মাছ পুকুরে প্রচুর আছে। মাছ দাদা আমাকে দিতে হবে অনেক দূরে। চলো দেখো মাছ দেখার জন্য আমি এদিকে এগিয়ে আসুন। বন্ধুরা যে মাছটা এত বড় মাছ কিন্তু আমার জীবনে আমি প্রথম ধরলাম,
মানে মানে নিজে ধরিনি, আর মানে আর কি হাতে উঁচু করে ধরলাম, শিকারীরা ধরেছে, আমি কিন্তু বিশাল খুশি হলাম। আমি ইউটিউবার হয়ে এত বড় মাছ কোনোদিন আমি আমার মানে হাতে নেওয়ার সুযোগ হয়নি। তো আজকে দাদা আসো, তুমি আসো, এই যে দাদা মাছটা ধরেছে, দাদার সঙ্গে কিন্তু আমি ফটো তুলছি। তো আমার কিন্তু খুব ভালো লাগছে। তো এত বড় কাতলা মাছ সত্যিই সৌভাগ্য। এত বড় পুকুরে মাছ আছে সেটা বলেছিল পুকুর মালিক, কিন্তু কেউ বিশ্বাস করেছিল না, কিন্তু ধরে পেলো দাদা, তাই বিশ্বাস হলো সবার। তো বন্ধুরা এরকম মাছ কিন্তু আরও আছে, বিশ্বাস হওয়ার কথা ছিল না কিন্তু বিশ্বাসযোগ্য এই পুকুরের মাছ, এত বড় মাছ আছে। পুকুরের নামটা হচ্ছে আলিশান পুকুর, বাবাইদার পুকুর, এক নামেই সবাই। আমি যে বলেছিলাম এটা সবাইকে জানাতে পেরেছি যে পুকুরে বড় মাছ আছে, আরও বড় মাছ আছে পুকুরে। আপনারা আসুন, মাছ ধরুন, আগামী দিন আরও দেখতে পারবেন। আরও সিটে বড় বড় মাছ হয়েছে, সেগুলো দেখবেন। পুকুরে স্বচ্ছভাবে লটারির দ্বারায় সিট বন্টন করা হয়, আর যতদিন পুকুর চলবে ততদিন লটারির দ্বারাই বন্টন করা হবে। এটা শিকারীদের কাছে বারবার করে আমি বলছি, আপনারা আসবেন, কোনো রকম অসুবিধা হবে না। কোনো রকম অসুবিধা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই অসুবিধার সমাধান আমি করে দেবো। তো বাবাইদাকে অনেক অজস্র ধন্যবাদ যে এত সুন্দর মাছ রেখে যে এই যে ইনি পরিচালনা করছে পুকুরটা, খুব সুন্দরভাবে পরিচালনা করছে, কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই, অরিজিনালভাবে লটারি হচ্ছে, তারপরে যদি কোনো সিট ফাঁকা থাকবে সেই শিকারীরা চেঞ্জ করে বসতে পারছে। তো ওই ব্যাপারটাও বলে দিলাম। তো বন্ধুরা দেখুন মাছের সাইজ আর বলতে লাগবে না কিছু, নিশ্চয়ই দেখুন কি বিগ সাইজ, হেভি মানে হ্যাপি তো হ্যাপি, এরকম সাইজের মাছ বললাম তো। মানে আমি টাটা জুবলি পার্কে দিয়েছিলাম, আর এই মনে হয় এই দ্বিতীয়বার দিলাম, এত বড় মাছ। তো শিকারী খুব খুশি, মানে বুক ভরা ভালোবাসা নিয়ে এই পুকুর থেকে যাচ্ছে। ও 42 নম্বর সিট না, সেই গেছিলাম হবে এই তো একটা জাল তুলেছে 41 নম্বর সিটে। এই দুটো নেটের মাছ, এক সিটে দুটো মাছ চাগাতে পারছে না, এক নেটে দুটো মাছ, এই টোটাল মাছ। এই একটা নেটের একটা সিটের মাছ দেখুন, একটা সিটের মাছ কত মাছ আপনাদেরকে দেখানো হচ্ছে। বড় মাছ আছে এতে, বড় রুই, বড় রুই কটা আছে? একটাই আছে, দুটো আছে। দুটো বড় রুই আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আলিশান পুকুরে খুব সুন্দর মাছ খাচ্ছে। মাছ দেখুন দারুন। এই যে আবার ঘুরেছে বড় মাছ আছে। মাছ যাচ্ছে যেটা দাও আগে যেটা দাও। সুন্দর সাইজের মাছ আছে, রুই মাছ দেখতেই পাচ্ছেন। প্রতিটা জালে একটা করে 39 নম্বর সিট। মাছ খেলাচ্ছে, ওইদিকে আবার বড় মাছ গেছে, আমরা দেখে আসি। অনলি কাতলা। দাদা বাবা এই নেটটা উঠাতে হবে। মাছটা একটু দেখান দাদা। কি বলবো, 38 নম্বর সিটে অনেক খুশি শিকারী। ঠিক আছে ফেলে দিন, পাচ্ছে না টাকা একা। এই নেটটা খোলো, নেও না, একজন করে নাও, সমস্যা নেই। বড় মাছ আছে একটা দুটো তিনটে কি বড় রুই? দুটো রুই একটা কাতলা। দাদা একটু আপনার যা হয়েছে হয়তো কি হয়েছে, ছোট মাছ দারুণ মাছ খেয়ে, খুব সুন্দর। সব শিকারীরা মহানন্দ আজকে। দাদা কেমন মাছ খেয়েছি? আবার হিট দাদা কি আরে 70 কেজি না হলেও 50-60 কেজি তো হবেই, 60 কেজি শিওর। চলো ওই দেখি, সবাই সব দিন সমান মাছ পায় না, সেটা স্বাভাবিক। দেখুন সত্যি খুবই অল্প মাছ ধরেছে এবং সব ছোট সাইজের। চলো আমরা এই পারের কোন সিটে বসে যে মাছগুলো হয়েছে সেগুলো দেখাচ্ছি। বড় কাতলা আছে, এই মাছটা বার করে ফেলো। না একটা এটা বড় সিট, এদিকে দেখো, এদিকে দেখো, গুড শট। দাদা তোমাদের কত নম্বর সিট? 33 নম্বর সিটে একটা বড় সাইজের কাতলা। বন্ধুরা আমরা আজকে এপারে মাছ দেখলাম, এবার ওই পূর্ব পাড়ের মাছটা ধরা দেখতে যাচ্ছি। এবার এই যে পূর্ব পাড়, আমরা দেখে আসি। একটু সরে যাও, দাদা ওইদিকে যাও, তুমি সামনে আসছো। শুয়ে দাও না, বড় মাছটা শুয়ে দাও। দারুণ বড় সাইজের কাতলা।
বিগ সাইজ মৃগেল মাছটা, মৃগেল মাছ ছোট ছোট বড় মাছ আছে। কোথায় রে বিগ সাইজ আর নিচু করে এদিকে চেপে চেপে উঠাও। সুন্দর সাইজ আজকে আলিশান পুকুরে। দাদা কত নম্বর সিট তোমাদের? 30। আজকে প্রত্যেক ফিশিং আজকে কাঁপিয়ে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যে মাছ ধরেছে প্রতীকদা বড় নাই কিন্তু সব কুচো কাঁচা। তুমি আজকে ছোট মাছের শিকারি, বড় মাছের শিকারি না। এই যে কত নম্বর সিট দাদা তোমাদের? 27 নম্বরের সিট। মাত্র কটা? 3টে। তোমরা ফলস খেয়ে গেছো কেন গো আজকে? আজকে কোনো একটা ডিস্টার্ব হয়েছে। আমরা চলে এলাম কিন্তু পাঁচিল পাড়ে 19 নম্বর সিট। এখন আমরা মাছ দেখবো। সেজিরও দেখাচ্ছি, দেখুন 4-5টা মাছ ধরেছে খুব ছোট। দাদাদের 16 নম্বর সিটে আমরা দেখে কি মাছ ধরলো। খুব বেশি মাছ পাইনি দাদারা। এদিকে কিন্তু মাছ কিন্তু কম খেয়েছে। সুন্দর মাছ পেয়েছে দুটো। এদিকে এই সিটটা অনেকগুলো মাছ ধরেছে। ঠিক আছে। আমাদের দেখুন এটা কত নম্বর সিট দাদা? পাঁচিলের সাইডে পাচ্ছেন খুব সুন্দর বড় সাইজের মাছ, একটা বড় মাছ আছে আর একটা বড় রুই আছে। আছে। ঠিক আছে, আর কুচো কাঁচা আছে সব। ওইদিকে আর একটা পাং আছে, ভালো পাং আছে সব, ছোট বড় মিলিয়ে আছে আর কি। খুব ভালো। কত নম্বর সিট দাদা? 14 নম্বর সিট। 14 নম্বর সিট। খুব ভালো। ঠিক আছে, ফেলে দিন, ফেলে দিন। মাছ ধরছে। দাদা এটা তোলো, এটা তোলো, এইদিকে তোলো, এইদিকে তোলো, উপর তোলো। রাধাবি ছাড়া আমার মামা যাবে। খুব সুন্দর সাইজ মাছ। আজকে বড় মাছ থাকলে তো ধরে তুলবে, বার করবে। এই তো সাইজে রুই আছে। খুব সুন্দর সাইজের রুই। প্রতিটা সিটে বড় বড় মাছ আছে। আজকে তৃতীয় দিনে আলিশান পুকুরে মাছ। এই যে 8 নম্বর সিটের মাছ। দাদা একটা বড় রুই মাছ দেখলাম। হ্যাঁ, একটা বড় রুই মাছ আর ওই কেজি 2 কাতলা খান।